গিফট গিফট দেওয়া হচ্ছে এখন। হ্যালো গাইস, নিতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর বন্ধুরা দেখো, এখন আমি রেডি হয়ে আজকে চলে যাচ্ছি, কি বলবো, মিট আপ করতে। আজকে আবার ইউটিউবারদের সাথে মিট আপ আছে, তো আমি আজকে মিট আপ করতে যাব। তো এর জন্য দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। তো কে কে আসবে, কোন কোন ইউটিউবার আসবে, তো এসব কিছু যদি দেখতে হয় আর জানতে হয় তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না। তো বন্ধুরা চলো স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এবার আমি ঘর থেকে বের হয়ে রেডি হয়ে গেছি, এখন 11:30 বাজে। তো আমি এখন ঘর থেকে বেরোবো, আমাদের 12:30টায় মিট আপ আছে। আর কোথায় আছে মিট আপ সেটাও ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আগে বলবো না। তো যাই এখন আমি বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে কথা হবে। চলো বন্ধুরা দেখো, এখন আমি চলে আসছি শেওড়াফুলি স্টেশনে। তো শেওড়াফুলি স্টেশনে এসে আমি ওয়েট করছি আরেকজন আসবে, তো তার জন্য এই দেখো শেওড়াফুলি স্টেশন থেকে আমি এবার চলে আসছি শেওড়াফুলি ফেরিঘাটে। তো এখানে লঞ্চে করে আমি যাব ব্যারাকপুরে। তো শেওড়াফুলির ওই পারেই তো ব্যারাকপুর, তো আমি যাব ব্যারাকপুরে। আরেকজন এসছে এখানে, যার জন্য ওয়েট করছিলাম। দেখো বন্ধুরা, সে আর কেউ না, আমাদের সবার প্রিয় রাজা। তো রাজা আর আমি এখান থেকে যাব ব্যারাকপুর। আর আজকে শেওড়াফুলিতে আরও লঞ্চ উদ্বোধন হচ্ছিল, তো তার জন্য আজকে দেখো শেওড়াফুলি ফেরিঘাটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর বন্ধুরা, আমরা কিন্তু এখন লঞ্চে উঠে গেছি, আর আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। একটু পরেই আমরা ব্যারাকপুরে পৌঁছে যাব। দেখো বন্ধুরা, এটা হলো শেওড়াফুলি ফেরিঘাট, কি সুন্দর লাগছে না? আর এই দিকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি মনিরামপুর ফেরিঘাটে। আর এখন ফেরিঘাট থেকে আমরা যাচ্ছি অটোতে করে ব্যারাকপুর স্টেশনে। তো ব্যারাকপুর স্টেশনে গিয়ে সবার সাথে দেখা হবে। দেখো দেখো, আরে অন্যরকম লাগছে তো আজকে। এই দেখো বন্ধুরা, সবাই চলে এসছে। হ্যাঁ, তাহলে এটাই তো কাজ, আর কি কাজ। দেখো বন্ধুরা, আমাদের সবার কিন্তু দেখা হয়ে গেছে, আর আমরা সবাই এখন আছি ব্যারাকপুর স্টেশনের বাইরে। তো এখান থেকে আমরা যাব এখন ডি বাপি বিরিয়ানিতে। এই দেখো, ডি বাপি বিরিয়ানিতে আমরা চলে আসছি। আর এই ডি বাপি বিরিয়ানিটা কিন্তু এখন খুব ফেমাস। এখানে আমরা প্রথমে খাওয়া দাওয়া করব। তো খাওয়া দাওয়া করে আমরা তারপর একটা লোকেশন ডিসাইড করে সেখানে যাব, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর সবারই খিদে পেয়ে গেছে। তাই আমরা প্রথমে ভাবলাম যে না, আমরা আগে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর আমরা অন্য কোথাও যাব। এই ডি বাপি বিরিয়ানি রেস্টুরেন্টটা ব্যারাকপুর মেন রোডের একদম পাশেই রয়েছে। আর এই রেস্টুরেন্টের বিরিয়ানির কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু অসাধারণ। বন্ধুরা, আমরা কিন্তু মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমরা যেহেতু 5 জন ছিলাম, সেখানে আমরা কিন্তু 4 প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। সঞ্জয়দা, হ্যাপি রোজডে। সঞ্জয়দা মুখটা ভালো করে বলতো। দাঁড়া, সঞ্জয়দা 20 বছর কমিয়ে এসেছে। ভিডিও করছে তো, ওখান থেকে কিন্তু ফটো তোলা যায়। তারপর হ্যাঁ ঠিক আছে, লে দে মালোকে দে। সকালবেলা তো আমার তো এসে 11টার সময় সকাল আমার রাজা। থ্যাংক ইউ। আর নেতাকে বলো একজন রোস্টটা নিয়ে। সঞ্জয়দা গোলাপটা ঢুকিয়ে দাও পকেটের মধ্যে। এরকম ভাবে না, এরকম ভাবে না। দাও আমাকে, দাও আমাকে, দাও। মাটন তো 500 নেই বাবা, এটা ছিটছে না বুঝলি হয়ে গেছে। বল আমাদের দিবি
আর একটু প্লেট লাগবে। হ্যাঁ হ্যাঁ আর চর্বিটা আমাকে দাও। হ্যাঁ আমাকে দাও, আমাকে দাও। চর্বি দিয়ে দাও। আচ্ছা আমাদের একটা প্লেট দেবেন, হ্যাঁ, আর আরেকটা চর্বি দিয়ে দেবেন। বন্ধুরা আমরা কিন্তু মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমরা যেহেতু 5 জন ছিলাম সেখানে আমরা 4 প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আমি এটা নেব সবার থেকে। ও হয়ে যাবে, এত বড় বড় মাংস দিয়েছে, হয়ে যাবে একদম। দীর্ঘ প্রচেষ্টা চলছে। বন্ধুরা দেখো আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর একটা গন্তব্যের উদ্দেশ্যে। তো আমাদের খেতে খেতে এতটাই লেট হয়েছিল যে কি বলবো, আর অন্য কোনো পার্ক বা কোনো কিছু খোলা পেতাম না। তো যার জন্য আমরা চলে এসেছি টিটাগড় অঞ্চলে অন্নপূর্ণা মায়ের মন্দিরে। তো এই মন্দিরটা যেহেতু অনেকটা টাইম খোলা থাকে সন্ধ্যে পর্যন্ত, আর মন্দিরের সাইডেই আছে গঙ্গা, তো সেই জন্য আমরা সবাই মিলে একটু গঙ্গার ধারে বসতে পারবো, তো তার জন্যই এখানে আসা। আর এই মন্দিরে কিন্তু আমি এর আগে কখনো আসিনি, এই প্রথমবার আমার আসা এই মন্দিরে। এই মন্দিরটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি। দেখো বন্ধুরা, দক্ষিণেশ্বর যে মন্দিরটা সেই মন্দিরের মতো এই মন্দিরটাও কিন্তু সেম টু সেম দেখতে। আর দেখো বন্ধুরা, মন্দিরের পাশে কিন্তু পুজোর সামগ্রী সবকিছুই বিক্রি হচ্ছে, আর মন্দিরের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর। তা আমরা দেখো বিকেলবেলা আসছি আর এখানে প্রচুর বাচ্চারা খেলাধুলো করছে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা কিন্তু জগদম্বা দেবী। দেখো বন্ধুরা, এই মন্দিরের মা কিন্তু ভীষণ জাগ্রত। দেখো এখানে মা অন্নপূর্ণা এবং স্বয়ং বাবা ভোলেনাথ কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা এখানে আসার পর অন্যরকমই একটা অনুভূতি হচ্ছে। গিফট দেওয়া হচ্ছে এখন। এই গিফটগুলো রাজা নিয়ে আসছে, তো রাজা আমাদের সবাইকে একটা গিফট করছে। এই দেখো রাজা গিফট দিচ্ছে সবাইকে। রাজা এটা কার? না আচ্ছা এই কালারটাও আছে। এই দেখো এটা চিত্রাদি রাজাকে গিফট দিয়েছে। হ্যাঁ মাল দেখাতে হবে না। আমি কিছু আনিনি রাজা, আমি দিচ্ছি রাজাকে। দেখো রাজা নিয়ে এসেছে ল্যাংচা। আর সঞ্জয় দা কি দিয়েছে সেটা বলো। সঞ্জয় দা এনেছে যে সবাইকে খাওয়ানোর জন্য। খাবারটা কোথায়? যেটা খুশি নাও না। শোনো সব কটা কালারই গোল্ড। দেখো বন্ধুরা, এখানে তো সবার গিফট দেওয়া নেওয়ার পালা চলছে, আর আজকের দিনটা কিন্তু আমার ভীষণ ভালোই কাটলো বন্ধুরা। আমার না সবারই ভীষণ ভালো কেটেছে। আর বন্ধুরা তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা। আর আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন বাটনটা অন করতে কিন্তু একদম ভুলো না। এই দেখো বন্ধুরা, সঞ্জয় দা আমাদের জন্য নিয়ে এসছে বেহালা থেকে
আরেকটাও আছে সঞ্জয় দা এটার নাম কি? নতুন করে সন্দেশ। নতুন গুড়ের সন্দেশ, গুড়ের সন্দেশ। এই দেখো বেকড রসগোল্লাও এনেছে, কি সুন্দর দেখতে। বেকড রসগোল্লা। সঞ্জয় দা এই যে লাইভে আছে, খেতে না ইচ্ছে করলে একটা করে তুলে নিয়ে নাও। আর আমরা দেখো বন্ধুরা সবাই মিলে এখন গঙ্গার ধারে বসেছি। তো কাছে আমাদের দূরে। এই দেখো বন্ধুরা সঞ্জয় দার একটা মিষ্টি নিয়ে এসেছি, খুব সুন্দর। এটা এটা বেকড রসগোল্লা। এই দেখো খুব সুন্দর। বেকড বলেছি, ডেক বলিনি। এই দেখো। তো এবার আমরা খাই একসাথে সবাই মিলে গঙ্গার ধারে বসে অনেক গল্প অনেক মজা করছিলাম, কিন্তু গল্প মজা করতে করতে সময়টা যে কিভাবে কেটে যাচ্ছিল সেটা বুঝতেই পারছিলাম না, আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল আমাদের। তো গল্প করতে করতে দেখছি যে গঙ্গার উপর দিয়ে এটা যাচ্ছিল, তো এটা একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর বন্ধুরা সবাই বলতে ভুল, এর আগের বার যারা যারা ছিল তার মধ্যে কিন্তু অধিকাংশই এবার ছিল না, যেমন মায়াঙ্ক ভাইয়া, ঝঙ্কার দি, মাধবী দি এবং আমার বর, এরা কিন্তু কেউ এবার আসেনি। তো যার জন্য কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছিল, আর ওদেরকে ভীষণভাবে মিস করছিলাম, ওদের জন্য খুব খারাপ লাগছিল, কিন্তু কি করব, ওরা এলো না। যাই হোক, আর এগুলো কিন্তু সব। আর দেখো বন্ধুরা এই যে পার্সটা, এটা হলো রাজা দিয়েছে, আর এখানে যে পারফিউমটা রয়েছে এই পারফিউমটা লাস্ট মোমেন্টে সঞ্জয় দা আমাদেরকে কিনে দিয়েছে, আর ওই যে রিংটা ওটা মায়াঙ্ক ভাইয়া গিফট। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো টাটা।